অফিসের স্যালারি শিট প্রস্তুত করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তখন কোনো কলিগ অথবা এক্সেল স্পেশালিস্টদের থেকে সাহায্য নিতে হয়। এই সাহায্য নিতে হলে নির্দিষ্ট কিছু অংশ আপনি যা পরিবর্তন করতে চান না সেটুকু পাসওয়ার্ড দিয়ে তার কোনো এক্সেল স্পেশালিস্টের কাছ থেকে সাহায্য নিতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করা যায়। তো পাসওয়ার্ড দিয়ে লক করতে হলে আপনাকে প্রথমে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হবে যেটুকু আপনি পাসওয়ার্ড দিয়ে লক করতে চান। আমি এই অংশটুকু লক করতে চাই, সেই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করলাম সিলেক্ট করা অংশের উপরে। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি ফরম্যাট সেলে ক্লিক করলাম। দেন একটা ডায়লগ বক্স আসলো। এখানে আপনাদেরও এরকম ডায়লগ বক্স আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোটেকশন, ফাইল, বর্ডার, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার। তো আমার প্রোটেকশন দরকার, এইগুলোর কোনোটারই দরকার নয়। সো আমি প্রোটেকশনে ক্লিক করলাম। দেন এই লক অপশনে টিক মার্ক দিলাম। তারপরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আসলে নর্মাল প্রোটেকশন হয়ে গেছে। সো এটা থাকা অবস্থায় আমি যে কোনো ইনপুট দিতে পারবো, যে কেউ দিতে পারবে। এটা আসলে তেমন কোনো প্রোটেকশনের কাজে না। তারপরে আমি এখন যেটুকু অংশ আনপ্রোটেক্ট, অর্থাৎ অন্য কারো থেকে সাহায্য নিতে চাচ্ছি, সেটুকু অংশ আমি আনপ্রোটেক্ট করে রেখে দিব, যেন সে সেখানে নতুনভাবে ইনপুট দিয়ে আমাকে ক্যালকুলেশন করে দিতে পারে। সো আমি এইটুকু অংশ সিলেক্ট করে নিলাম, যেটুকু অংশ অন্য কারো থেকে সাহায্য নিব। আমার পুরো অংশটাই যেহেতু দরকার, সো আমি এইটুকু অংশ সিলেক্ট করে নিলাম। তারপরে আবার ওই একইভাবে রাইট বাটনে মাউসের ক্লিক করলাম, তারপরে ফরম্যাট সেলে ক্লিক করলাম। এখানে আমি যে লকটে টিক মার্ক দিয়েছিলাম সেখানে টিক মার্কটি তুলে দিব। দেওয়ার পরে ওকে দিব। তাহলে আমাদের কি দাঁড়ালো, এইটুকু অংশ পুরো অংশটুকু প্রথমে পুরো অংশটুকু লক করলাম, দেন ফাঁকা অংশটুকু আনলক করলাম। এটা হচ্ছে সাধারণ আনলক বা লক। তারপরে আমি রিবনের রিভিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি প্রোটেক্ট শিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসছে। আমি এখানে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে আমি লক করতে পারবো। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমি আর কিছুই না করে ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে রিএন্টার পাসওয়ার্ড বলছে, প্রসেসড। সো এখানে আবার ওই সেম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আমি কিছুক্ষণ আগে দিলাম, সেই পাসওয়ার্ডটি আবারও দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। প্লাস আমার এক্সেল শিটটি লকড হয়ে গেল। এখন চলুন দেখা যাক কিভাবে লক হয়েছে কি হচ্ছে। তো আমি যে অংশটুকু আনপ্রোটেক্ট চাইছি সেই অংশটুকু অটোমেটিকলি আনপ্রোটেক্ট আছে। আমি যে কোনো কিছু লিখতে পাচ্ছি, আপনি ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি আর বাকি অংশ, যেটুকু অংশ সিলেক্ট করা ছিল, প্রোটেক্ট করা ছিল, সেটুকু অংশই দেখি। এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই অংশটুকু প্রোটেক্ট করা আছে, এই অংশটুকু আমি কোনো প্রকার এডিট করতে পারবো না। সো এভাবে আমি ফাইলটা প্রোটেক্ট দিয়ে অন্য কারো থেকে সাহায্য নিতে পারি। দেন আপনি হয়তোবা এখানে ফাইলের ডেটা বা ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছেন পরবর্তীতে কোনো প্রয়োজনে, তাহলে অবশ্যই আপনাকে আনপ্রোটেক্ট করতে হবে। তাহলে আপনাকে আনপ্রোটেক্ট করতে হলে ওই একইভাবে ফাইলটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলেও হয়, এটা আপনার আবার রিভিউ অপশনে আসতে হবে, আনপ্রোটেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে ওই যে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোটেক্ট করছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে বাস আপনার নির্দিষ্ট অংশটুকু আনপ্রোটেক্ট হয়ে গেল। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে নেমটা আমার আনপ্রোটেক্ট অবস্থায় ছিল। এখানে চলুন দেখি, এই যে আমি এডিট করতে পারছি, যেটা খুশি লিখতে পারছি। টোটাল স্যালারি এখানেও লিখতে পাচ্ছি, সিপিএফ 10% এখানেও লিখতে পাচ্ছি। আমি সবকিছুই আনপ্রোটেক্ট অবস্থায় এখন ফিরিয়ে আনছি, এখানে দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটির বেল আইকনে ক্লিক করুন এবং অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।